কৃপান তুলে নিয়ে গেল মেহেককে। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে স্বস্তিক অধ্যায়ের স্বীকারোক্তির ভিডিওটা থানার বড়বাবুকে দেখায়। তারপর তারা বড়বাবু অধ্যায়কে ধরে নেয়। তারপর অধরা অধ্যায়কে ফোন করলে গীতা অধ্যায়ের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে অধরাকে বলে গেম ওভার বলে ফোনটা কেটে দেয়। তারপর থানার বড়বাবু অধ্যায়কে নিয়ে থানায় চলে যায়। তারপর মেহেক বস্তিওয়ালাদের বলে বস্তি খালি করে দিতে। তারপর এখানে স্বস্তিক আর গীতা একটা ভালো মুহূর্ত কাটায়। অন্যদিকে কৃপান একজনকে ফোন করে পরিসির ভয়েস রেকর্ডিংটা শোনায়, যেখানে মেহেক কৃপুসনা করে চলে আসছে কৃপানের কাছে এবং বলে, কৃপুসনা, তুমি আবার দুষ্টুমি শুরু করেছো। যেখানে মেহেক কৃপানের সঙ্গে আবার ভালোবাসা নাটক করা শুরু করে, যেখানে কৃপান মেহেককে বলে যে আমি আর তোমার ফাঁদে ফাঁসবো না, আমি একবার ফেসেছি, বারবার ফাঁসবো না। যেখানে অধরা এখানে কৃপানকে ফোন করলে মেহেক তার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং মনে মনে বলতে থাকে যে ফোনটা তুলে নিলে তুমি জেনে যাবে যে অধ্যয়ন জেলে গিয়েছে এবং খেলাটা বিগড়ে যাবে। আর মেহেক কৃপানকে ফোনটা ধরতে বারণ করে। তারপর মেহেক কৃপানের হাত ধরে কফি শপে চলে যায় কফি খেতে। অন্যদিকে স্বস্তিক গীতাকে নিয়ে মুখার্জি বাড়িতে আসলে গীতা বাড়িতে ঢোকার জন্য মানা করে, যেখানে গীতা বলে যে সেই বুড়ো উকিলটা যদি আমাকে বাড়িতে ঢুকতে না বলে আমি এই বাড়িতে ঢুকবো না। তারপর উকিল বাবু বলে অগ্নিজিৎকে গীতা ডাকতে থাকে। তারপর অগ্নিজিৎ আসলে গীতা আর অগ্নিজিতের মধ্যে খুনসুটি ঝগড়া শুরু হয়। তারপর গীতা বলে যে আপনি যতক্ষণ না বলবেন জামা ঘাট হয়েছে ততক্ষণ আমি এই বাড়িতে ঢুকবো না। তারপর অগ্নিজিৎ মানা করলে গীতা বলে তাহলে আমি এখান থেকে চললাম। চলতে যেতে গেলে অগ্নিজিৎ গীতার হাত ধরে বলে যে কোথায় চললি তুই, আমি জানতাম তুই যখন কেসটা জিতেছিস তখন এখানে নিশ্চয়ই আসবি, ওই জন্য আমি 1.5 কিলো পাঁঠার মাংস এনে রেখেছি, আমার মাংস খেতে খুব ভালোবাসে, তুই বানিয়ে দিবি মাংস। যেখানে গীতা অগ্নিজিৎকে বলে আপনি যদি কান ধরে বলেন যে আপনার ঘাট হয়েছে তাহলে আমি করব। তখন অগ্নিজিৎ কান ধরতে গেলে গীতা অগ্নিজিৎকে আটকে দেয় এবং গীতার হাত ধরে অগ্নিজিৎ তখন বাড়িতে ঢুকায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে কৃপান মেহেককে কফি খাওয়ানোর পর একটা গোডাউনে নিয়ে আসে। তারপর কৃপান মেহেককে বলে তুমি কি ভেবেছিলে তোমার কৃপুসনা শুনে আমি গলে যাব? আমি একবার বোকা বেনেছি, এবার তুমি বোকা বানলে। তারপর মেহেক কৃপানের কাছ থেকে পালাতে গেলে ঢালি তার গুন্ডাদের নিয়ে চলে আসে এবং ঢালি কৃপানকে বলে যে তুমি মেহেককে নিয়ে ঘরের ভিতর যাও, তারপর আমি দেখে নিচ্ছি। তারপর অগ্নিজিৎ মেহেককে ফোন করলে মেহেক ফোনটা তুললে কৃপান ফোনটা কেড়ে নেয় এবং ফোনটা কেটে দেয়। তো কি লাগছে বন্ধুরা, মেহেককে কি গীতা বাঁচাতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।